আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ ডায়াবেটিস রোগীদের খাবারের তালিকা বা খাদ্য তালিকা নিয়ে হাজির হয়েছি, বা একজন সুস্থ মানুষের আদর্শ খাবারের তালিকা নিয়ে হাজির হয়েছি। চলুন বিস্তারিত জেনে আসি। সকাল 7টা থেকে 8টার দিকে নাস্তা করবেন। ওই সময় 2টা রুটি অথবা 1 কাপ ভাত খাবেন, সাথে মাছ, মাংস, ডাল, সবজি খেতে পারবেন পরিমাণ মতো। দুপুরে খাবেন 1টা থেকে 2টার সময়। ওই সময় ভাত খাবেন 2 কাপ, সাথে মাছ বা মাংস, ডাল, সবজি পরিমাণ মতো খেতে পারবেন। এবং রাতের খাবার খাবেন 8টা থেকে 9টার দিকে। ওই সময় ভাত খাবেন 1 কাপ, অথবা যাদের রুটি খেলে গ্যাস হয় তাদের ক্ষেত্রে 2টা রুটি অথবা 1 কাপ ভাত, যে কোনো একটা বেছে নিতে পারবেন। সাথে মাছ বা মাংস, ডাল বা সবজি খেতে পারবেন পরিমাণ মতো। সকাল, দুপুর এবং রাতের খাবার খাইলেন হালকা খাবার, খুব যে ভারী খাবার তা না। এই জন্য সকাল এবং দুপুরের মাঝে 11টার দিকে একটা নাস্তা করতে হবে। ওই সময় মুগের ডাল 1 কাপ, অথবা মুড়ি আধা কাপ, অথবা সুগার ফ্রি বিস্কিট 2-3 পিস। চেষ্টা করবেন সবসময় নাস্তায় টক জাতীয় ফল রাখার। দুপুর এবং রাতের মাঝে একটা খাবার বা নাস্তা রাখবেন বিকাল 5টা বা 6টার ভিতরে। ওই সময় টক জাতীয় ফল রাখার চেষ্টা করবেন। চাইলে আপনি মুগের ডাল বা সুগার ফ্রি বিস্কিট বা 1 কাপ মুড়ি খেতে পারবেন। এবং রাতে যখন ঘুমাবেন ওই সময় সর ছাড়া 1 কাপ, 4 কাপের 1 কাপ দুধ খেয়ে ঘুমাবেন। যদি না পারেন 2 থেকে 3 পিস সুগার ফ্রি বিস্কিট খেয়ে ঘুমিয়ে ফেলবেন। ভিউয়ার্স, উপরোক্ত তালিকা রুটি বলতে ছোট পাতলা রুটিকে বোঝানো হয়েছে, এবং 1 কাপ বলতে আধা পোয়া বা 125 মিলিলিটারের কাপকে বোঝানো হয়েছে। ভিউয়ার্স, রাতের খাবার খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা পর ঘুমাতে হবে, এবং ঘুমানোর আগে তালিকা নির্দেশিত খাবার খেতে হবে। বিনিময় খাদ্য তালিকা ব্যবহার করে এক খাবারের পরিবর্তে অন্য খাবার খাওয়া যাবে। সুস্থ থাকুন, নিয়ম মেনে চলুন, স্বাস্থ্যকর জীবন গড়ুন। ভিউয়ার্স, চলুন আমরা এই যে আমরা খাবারের তালিকাগুলো বললাম, এই খাবার খাওয়ার পরও আপনার যদি ক্ষুধা লাগে তখনই আপনি ইচ্ছে মতন এই টক জাতীয় ফলগুলো খেতে পারবেন। অর্থাৎ ডায়াবেটিস রোগীর ফল খাওয়ার নির্দেশনা: যেসব ফল ইচ্ছে মতো খাওয়া যাবে: জাম্বুরা, জামরুল, জাম, বাঙ্গি, আমলকি, আমলা, কচি ডাব। এখন শ্বাস হয়নি এমন ডাবকে কচি ডাব, যেটা নোনতা নোনতা বা লবণাক্ত ভাব পানি, সেই ডাব খাবেন। এই ফলগুলো আপনাদের যখন খেতে লাগবে তখনই আপনি ইচ্ছে মতো খেতে পারবেন। এরপরে যে ফলগুলো আছে, নিচের ফলগুলোর মধ্যে প্রতিদিন যে কোনো একটি ফল নির্দিষ্ট পরিমাণে খেতে পারবেন। এই ফলগুলো হচ্ছে টক মিষ্টি ফল। যেমন আম খেলে ছোট অর্ধেক খেতে পারবেন, কাঁঠাল খাইলে 2 কোয়া, লিচু খেলে 2টি, আপেল খেলে অর্ধেক, কমলা খেলে অর্ধেক, মালটা খেলে 1টা, পেয়ারা খেলে 1টি, নাশপাতি 1টি, মিষ্টি বরই 6টি এবং আঙ্গুর 6টি। এর থেকে যে কোনো একটি ফল আপনি নির্দিষ্ট পরিমাণ খেতে পারবেন। যেসব ফল না খাওয়াই ভালো, এগুলো হচ্ছে মিষ্টি ফল, এগুলো না খাওয়াই ভালো। যেমন খেজুর, আনারস, তরমুজ, আখ, আনার, পাকা কলা, পাকা পেঁপে, এগুলো আপনি খাবেন না। ভিউয়ার্স, ডায়াবেটিস রোগীদের সবজি খাওয়ার নির্দেশনা: আপনি সকল সবজি খেতে পারবেন, কোনো সবজিতে বাধা নেই। তবে আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, ওল, কচু, অর্থাৎ কার্বোহাইড্রেট যাবতীয় যে খাবারগুলো বা মাটির নিচে যে খাবারগুলো, এই সবজিগুলো আপনি খাবেন না। যেসব রোগীর ডায়াবেটিসের পাশাপাশি বাত বা ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবজি খাবেন।
এবং ডায়েট কন্ট্রোল করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ভুক্ত বা পুষ্টিবিদদের বা ডায়াবেটিস বা এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত আহ, আপনি ডায়েট করবেন না। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটবেন, এমনভাবে হাঁটবেন যেন গা দিয়ে ঘাম বাইর হয়। এবং যদি আপনার অন্য কোনো সমস্যা হয়, হাঁটতে সমস্যা হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হাঁটবেন। দমের কষ্ট হলেও ডাক্তারের পরামর্শ নেবেন। বুকে চাপ বোধ মনে করলে হাঁটা বন্ধ করবেন। সপ্তাহে মিনিমাম 6 দিন হাঁটবেন। সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।